প্রথম যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে লাল হয়ে থাকে, ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। এখন এই যে হোমস্টে ছিলাম সেই নাম ঠেল এক এক করে ওটা এক এক করে। চারধারটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। এই যে মিরিক হেলিপ্যাডের চারধার শুধু দেখো, মিরিক হেলিপ্যাডের কত সুন্দর জায়গা। বেশি কাঞ্চনজঙ্ঘা দেখো কেমন লাগছে, কাঞ্চনজঙ্ঘাটা সাইড দেখো কত উপরে উঠছে দেখো। ও রাস্তার কি ভিউ, পাইন গাছ, আরে মারাত্মক, সেরা রাস্তা, সেরা সেরা। ফান গাছ দেখো কত, এই দেখো এটা হচ্ছে ফান গাছ, এই যে দেখা যাচ্ছে রাস্তার ধারে কত, বাপরে বাপ, আবার উঁচুতে উঠছে। পুরো অফবিট জায়গা এটা মনে হচ্ছে, পুরো আগের ভিডিওতে মানে এপিসোড 2তে ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করেছিলাম। অ্যান্ড আজকের ভিডিওটি আবার এখান থেকেই কন্টিনিউ করছি এপিসোড 3তে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। যাই হোক, ধীরে ধীরে আমরা ঋষি মিরিক রোড হয়ে আমরা মিরিকের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে কখন যে এত উপরে উঠে আসছিলাম বুঝতেই পারছিলাম না। মিরিকের দিকে যত যাচ্ছি তত ঘরবাড়িও মাঝে মাঝে দেখতে পাচ্ছি, ছোট ছোট গ্রাম। কিন্তু এখানকার লোকেরা কত দক্ষভাবে এইসব ঘরবাড়ি তৈরি করে পাহাড়ের একদম ঢালুতে, ভাবা যায়। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো ছিল। অনেকক্ষণ ধরে দাঁড়াবো ভাবছি, একটা জায়গা পাচ্ছি না। এই জায়গাটা একটু দাঁড়িয়ে এখানকার ভিউটা দেখো কত সুন্দর, নিচে শুধু পাহাড় আর পাহাড়। যত মিরিকের দিকে যাচ্ছি তত প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা যেন একটা অন্য জগতে হারিয়ে যাচ্ছি। আর দূরে সাদা সাদা মেঘের মধ্য দিয়ে বরফে ঢাকা পাহাড় উঁকি দিচ্ছে। যত সম্ভব মনে হয় ওটা কাঞ্চনজঙ্ঘা। আমরা নিচ দিয়ে কখন যে এত পাহাড়ের ওপরে উঠে চলে আসলাম বুঝতেই পারলাম না। যাই হোক, ঠান্ডা লাগছে হালকা হালকা। এই দেখো দূরে এই যে পাশে দেখো কমলা লেবু বিক্রি হচ্ছে। এখানে কিন্তু কমলা লেবু গাছ অনেক জায়গায় পাওয়া যায়। যাই হোক, আমরা যদি দেখতে পাই তো দেখাবো। নিচে দূরে দূরে ওই পাহাড়ের ঢালুতে অনেক ছোট্ট ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর রাস্তার দুই সাইডে শুধু চা বাগান দেখা যাচ্ছে। এখন চা গাছের কত বিউটি। মানে দার্জিলিংয়ের দিকে যত যাচ্ছি তত গাছপালা, ঘর বাড়ি, পাহাড়ের সৌন্দর্য যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর দূরে দেখো পাহাড় কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর। আর পাশে দেখো খাদ, আর সেই খাদের পাশ দিয়ে আমরা কিন্তু গাড়ি চলেছি। আর এই জায়গাটায় দেখো রাস্তার দুই সাইডে শুধু চা গাছ, কত সবুজ হয়ে আছে। আর চা গাছের মাঝে মাঝে কিন্তু এই পাইন গাছ লাগানো আছে। পাইন গাছগুলো কিন্তু চা গাছের জন্য ছায়া দরকার, যে কারণে পাইন গাছগুলো লাগানো। এগুলো কিন্তু আমরা সেই ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছিলাম। দেখো শুধু পাইন গাছ চা গাছের মধ্যে। আর ছোট ছোট মাঝে মাঝে দেখো দূরে পাহাড়ের গায়ে সেই দেখো ছোট ছোট কিন্তু গ্রাম দেখা যাচ্ছে। মানে কীভাবে ঢালুতে বাড়িঘরদরগুলো বানিয়েছে, কতই না এরা দক্ষ। এই দেখো এখানে শুধু বিউটিটা দেখো, চা গাছ আর চা গাছ দুই সাইডে, শুধু চা গাছ। এই গাড়িগুলো আসছে দেখো দূর থেকে, এই সাইডেও চা গাছ, নিচের এই যে ঢালু নেমে যাচ্ছে খাদ ধরে, এগুলোও চা গাছ। আমরা এই পাহাড়ি সৌন্দর্য আর রাস্তাঘাটের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু ধীরে ধীরে মিরিকের অনেকটাই কাছে চলে এসেছি, অনেকটাই। আর দুই সাইডে তো চা গাছ, যা সৌন্দর্য মানে এক কথায় বর্ণনা করার না। এই দেখো দেখতে দেখতে আই লাভ মিরিক ভিউ পয়েন্টে চলে এসছে। এইটাই হলো আই লাভ মিরিক ভিউ পয়েন্ট। এই আই লাভ মিরিক ভিউ পয়েন্টে থেকে দূরের সৌন্দর্য দেখো, ওই ঘুরে ঘুরে যে রাস্তাটা আসছে ওখান থেকে উঠেছি। আর ওগুলো শুধু চা গাছ, সবুজ হয়ে আছে।
দেখো ওই গাড়ি দেখো কত নিচ দিয়ে ঘুরে ঘুরে ওপরে উঠছে। এই আমরা দেখতে দেখতে এই মিরিক লেকের কাছে চলে আসলাম। এই দেখো মিরিক লেকের পাশ দিয়ে কিন্তু আমরা বাইক চালিয়ে যাচ্ছি, আর দূরে মেঘ দেখো কি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। ভাবতেই পারছি না কি কখন মিরিকে চলে আসলাম। আর এই দেখো এটা কিন্তু মিরিক বাজার। এখানে কিন্তু এই দেখো এখানে আবার বাসও চলছে, মানে যারা শিলিগুড়ি থেকে বাসে আসতে চাইবে বাসেও আসতে পারবে নিশ্চয়। বাস চলছে মানে তো আসা যাবেই। আর দেখো দূরে কত, ওই দেখো মিরিক বাজারের এখানে কত ঘর বাড়ি, মানে এখানে থাকার কোনো সমস্যা নেই, প্রচুর হোমস্টে হোটেল পেয়ে যাবে থাকার জন্য। আমরা মিরিক লেকের ঠিক এই পাশে এই যে সিঁড়িদা যে হোটেলটা দেখা যাচ্ছে এটাতেই ছিলাম। আর মিরিক লেকটা দেখো একদম অপূর্ব সুন্দর, মানে দূর দিগন্তে দেখো সেই যে মিরিক লেকের ওপরে একটা ব্রিজ আছে। আর এই হোটেলটাতে ছিলাম, এই সিঁড়ি আছে, এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম। দার্জিলিংয়ে সব কিছুই সুন্দর। আকাশটা দেখো, আকাশ যেন একদম সেজে একদম রয়েছে, একদম বিউটিফুল লাগছে আকাশকে, দারুণ লাগছে। একদম মিরিক লেকের ওপর থেকে দেখো আকাশটাকে কত সুন্দর লাগছে, মেঘগুলো যেন ঢেউ খেলানো এরকম লাগছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানকার কুকুর কিন্তু খুব সুন্দর দেখতো, রাস্তাঘাটে মনে হচ্ছে একটা বাড়ি নিয়ে যেন চলে যায় গিয়ে পুষি। মিরিক লেকের ঠিক পাশে এই ছিল আমাদের হোটেল রুম। দেখো হোটেলের বাথরুমটা দেখো, গিজার লাগানো ছিল, দেখো এই যে গিজার, কোমোড, পায়খানা, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। দেখো আমাদের একটু এলোমেলো হয়ে আছে জিনিসপত্রতে, কিন্তু রুম ছিল একদম খুব সুন্দর। আর এই যে জানলা আছে, এই জানলার বাইরের ভিউটা দেখো, পুরো মিরিক লেক দেখা যাচ্ছে, আর ওই যে মিরিক শহরটা দেখা যাচ্ছে। সব থেকে অবাক করা জিনিস দেখো, এই দেখো যে হোটেলে আছি সেই হোটেল থেকে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো, সকালবেলা সূর্য উঠছে দেখো, পুরো লাল হয়ে আছে, দারুণ লাগছে, দারুণ। মনে হয় যেন এখানে সারাদিন বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখি। আর মিরিক লেক তো অপূর্ব সুন্দর, আর তার সাথে এই কাঞ্চনজঙ্ঘা একদম মিলেমিশে একদম মাখা ভাব তৈরি হয়ে গেছে। প্রথম সকালবেলা যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখছিলাম তখন লাল হয়েছিল, এখন পুরো সাদা হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা। প্রথম যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে লাল হয়ে থাকে, ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। আমরা এই হোমস্টেটা ছিলাম, এই বেরিয়ে যাচ্ছি হোমস্টে ছেড়ে। হোমস্টেটা ভালো, খুব সুন্দর। বাইক রাখার পার্কিং বলতে এই রাস্তার ওপরে, উনি বললো যে আমার এই 4 চাকা আছে এর পাশে রেখে দাও, কিছু হবে না, এই সব গাড়ি এখানেই রাখা ছিল লক করে। হোমস্টের নাম হচ্ছে ইউফোরিয়া হোমস্টে। এখন এই যে হোমস্টে ছিলাম সেই নাম ঠেল এক এক করে ওটা, এক এক করে। রাস্তা দেখেছো? ধর, এক এক করে ধর। আরে এক এক করে ওতে গিয়ে চুমরেন। আরে একজন কেউ ধরে। বাবা, উঠতে পারবো?
বাবা কত কঠিন রাস্তা। অনেক কঠিন রাস্তা, কত খাড়াই বাপরে বাপ, অনেক কঠিন রাস্তা, অনেক কঠিন রাস্তা। উফ, ম্যাপ কি ভুলভাল লোকেশন দেখালো, অনেক কষ্ট হলো এইটুকু উঠতে। ये मिरिक हेलीपैड जाना है, जाना जाएगा जाएगा रास्ता अच्छा है। समीरन साबधाने आसबी। चरम ऑफरोडिंग, अनेक खराब रास्ता, অনেক, হ্যাঁ অনেক খারাপ রাস্তা, কি কষ্ট হলো রাস্তাটা দেখলে বাবা, অনেক খাড়াই রাস্তা। এটাই হলো, চল পড়ে যাচ্ছিলাম, পড়ে যেতে যেতে এ হয়ে গেছে। মা অনেক খাড়াই রাস্তা, আবার ঢালু, অনেক খাড়াই রাস্তা। কত নিচে নেমে যাচ্ছি, আবার কত খাড়াই থেকে কত নিচে নামছি দেখেছো, অনেক খাড়াই। অনেক খাড়াই, মানে এত ভয় লাগছে মাগো, কত নিচে নামছি, অনেক খাড়াই। ও বাপরে বাপ, কত নিচে নামছি। চ চ চ চ চ এদিকে রে, মানে যখনই টার্ন নিচ্ছে রাস্তা উপরের দিকে উঠছে। হ্যাঁ, কত উপরে উঠছে। মিরিক হেলিপ্যাডের দিকে যাচ্ছি এখন। ওখানে হোমস্টের কাকাটা বললো খুব ভালো জায়গা, দেখা যাক কিরকম। দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ের সাথে কারোর তুলনাই হবে না। কালকের আমি ভিডিও করেছি এতটা, সারাদিন একটাও ভয়েস রেকর্ড করতে পারিনি। রাস্তাটা দেখছো কেমন, ভিউ দেখা যায় সুন্দর। এটা কি এত উঁচু ঘর, এখানে দেখো পাহাড় কেটে বাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, শুধু ভুল রাস্তায় ঢুকে যাচ্ছি রে। শুধু কত খাড়াই দেখো, মিরিক হেলিপ্যাডে যাওয়ার এই যে রাস্তা। ওঠ বাবা ওঠ, জয় শিব শম্ভু। কত উপরে উঠছি দেখো, ও রাস্তার কি ভিউ, পাইন গাছ, আরে মারাত্মক, সেরা রাস্তা, সেরা সেরা। ফান গাছ দেখো কত, এই দেখো এটা হচ্ছে ফান গাছ, এই যে দেখা যাচ্ছে রাস্তার ধারে কত, বাপরে বাপ। আবার উঁচুতে উঠছে, পুরো অফবিট জায়গা এটা মনে হচ্ছে, পুরো অন্ধকার রাস্তাটা। মিরিক লেকের ঠিক কাছেই, আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম বলে এত সময় লাগলো। মিরিক লেকের একদম কাছে
শুধু ভুল রাস্তায় আসছি। হায়, এত আজকের এত ভুল রাস্তায় ঢুকছি কারণ এত আঁকা বাঁকা রাস্তা, গুগল ম্যাপ যেভাবে দেখাচ্ছে আমরা ঠিক করতে পারছি না। তো যে কত ওপরে উঠে যাচ্ছি, মাউ 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 মাউ, কত খাড়াই রাস্তা, ওরে বাপরে বাপ। এই যে মিরিক হেলিপ্যাড চলে এসছি, ওরে তারা, মিরিক হেলিপ্যাডে চলে এসেছি। আকাশে মেঘটা দেখো কত সুন্দর লাগছে। এই যে মিরিক হেলিপ্যাড, এখানে চা ফা খাবো, চারধারটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। এই যে মিরিক হেলিপ্যাডের চারধার শুধু দেখো, মিরিক হেলিপ্যাডের কত সুন্দর জায়গা। বেশি কাঞ্চনজঙ্ঘা দেখো, কেমন লাগছে, কাঞ্চনজঙ্ঘাটা সাইড দেখো। ও তুমি তুমি ক পেয়েছো? ও পাহাড়টা দেখো, এত কষ্ট করে আসা সার্থক হলো। মিরিক হেলিপ্যাডে অবশেষে চলে আসলাম। ওখানে একটা মনস্টারি দেখা যাচ্ছে, ওই মনস্টারিতে যেতে বলেছিল ওই কাকাটা, বাট আমরা যাব না। ও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা জানি না গোপ্রোতে, বাট এখান থেকে সলিড রাখছে। এই কাঞ্চনজঙ্ঘাতে অনেক পার্বতারোহীর স্বপ্ন থাকে জয় করার। কত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা, পুরো বরফে সাদা হয়ে আছে। সামনে কাঞ্চনজঙ্ঘা, আর এই মোমো হাতে নিয়ে মোমো খাচ্ছি, মানে এর ফিলিংসটাই আলাদা। প্রকৃতির সৌন্দর্য দেখো।